মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে প্রেম কি শুধু লুকিয়ে করতে হবে, সবার সামনে করতে হবে তো প্রেমটা। লাভ বার্ডস, সুন্দর নাচ দেখাও, বইয়ের জন্য সুন্দর করে একটা গান গাও। চলো শুরু হয়ে যাক। একদম সাবধানে যাবি কিন্তু, হ্যাঁ কোনো পাকামো করবে, হ্যাঁ পড় না। আর শোন না, রাস্তায় ফট করে কোথাও নেমে যাবি না, হ্যাঁ একদম বাড়ির সামনে যাবি। বাবা কি দাদাকে ফোন করবি, ফোন করে বাড়ির সামনে যখন আসবে, হ্যাঁ তখন তুই গাড়ি থেকে নামবি। ঠিক আছে, তার আগে বুঝে গেছি, আমি বুঝে গেছি মা, আর বলতে হবে না। শান্তি, কাকিমা একদম চিন্তা করবেন না, আমি তো আছি। আমি ওকে একদম দরজায় ড্রপ করে তবেই বাড়ি ফিরবো, কেমন? আপনি আপনি আমাকে ছাড়তে যাবেন নাকি? আপনার যাওয়ার কোনো দরকার নেই, আমি নিজে নিজে চলে যেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। আরে কেন অসুবিধা কোথায়, আমি সেফলি আপনাকে বাড়িতে ড্রপ করে দেবো, কোনো চিন্তা নেই। কাকিমা আমি ওকে ড্রপ করে দেবো, আপনি একদম চিন্তা করবেন না, কেমন? আমি রাত 3টের সময় একা একা বেরিয়ে বড়া পাও বিক্রি করতে চাই? আমার ওসব কিচ্ছু হয় না, আমার সব অভ্যেস আছে। আমি অনেক গুন্ডা দেখে নিয়েছি, গুন্ডাতে কি করে টাইট দিতে হয় আমি সব জানি। আমার ব্যাগে না লঙ্কা গুঁড়ো, ছুরি সব আছে। হ্যালো, আপনি এত কি ভাবেন বলুন তো? আপনি সেফলি বাড়ি পৌঁছে যাবেন, কিচ্ছু চিন্তা করার নেই। চলে আসুন তাড়াতাড়ি। আপনাকে অহেতুক এত ঝামেলা নিতে হবে না। আমি ঝামেলা নিচ্ছি না, আসলে আমি ওই রাস্তা দিয়ে একটা কাজে যাচ্ছিলাম, ভাবলাম আপনাকে ড্রপ করে দিয়ে চলে যাব। একদম চিন্তা করার কিছু নেই, চলে আসুন। কাজ? কি কাজ? আজ আপনার দাদার বিয়ে, হ্যাঁ দাদার বিয়ে ছাড়া আপনার আর কি কাজ হতে পারে? আপনি এত প্রশ্ন করেন কেন বলুন তো? হ্যাঁ কেন? আমার কথা বাদ দিন, আপনার মায়ের মুখটা দেখেছেন? দেখেই মনে হচ্ছে উনি কত টেনশনে আছেন। কোনো মা কি চান এত রাত্রিবেলা তার সন্তান একা একা বাড়ি ফিরুক? চান না। আপনি তাড়াতাড়ি গাড়িতে চলে আসুন, তো অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসুন। আসুন। কি হলো? আসুন। আরে আমি যাবো না। আমি কেন? আমি এরকম করিস না মা, সোনা মানিক, শোন না আমি কত দুশ্চিন্তে আছি বলতো। হৃদদাদাবাবু যদি তোর সাথে যায় আমার চিন্তাটা একটু কমে। চল না, চল। এরকম করতে নেই। আসুন 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 আসুন, উঠে পড়ুন। কি মামটা একাই চলে যেতে পারতাম। একা যেতে পারতাম, যত বাজে কথা। দাদাবাবু একটু সাবধানে নিয়ে যাবেন। আর এই দরজাটা ঠিকঠাক বন্ধ হয়েছে তো? মা সব হয়েছে, আপনি এত চিন্তা করবেন না, কোনো চিন্তা নেই, ও সেফলি বাড়ি পৌঁছে যাবে। গঙ্গাদা চলো। নিউ টাউন অ্যাকশন এরিয়া। আমি আপনাকে বাড়ি ছাড়তে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার ওখানে যাওয়ার একটা উদ্দেশ্য রয়েছে। আজ ওদের ধরবই, ওই দলটাকে আমি আজ ধরবই। এটা শ্রীদান গাঙ্গুলির চ্যালেঞ্জ। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, লোকাল ডাকাতি যদি হবে তাহলে ওরা ডাকাতি করতে এলো কিন্তু কিছুই ডাকাতি করলো না। ভাগ্য ভালো আপনার ছেলে এখানে ছিল তাই কিছু হয়নি, কিন্তু তবুও ডাকাতি করলো না অথচ এখানে এলো,
তার কারণটা কি সেটা তো বুঝলাম না। ওরা ওরা রিদানের একটা ছবি দেখিয়ে বলছিল, মানে জিজ্ঞাসা করছিল। কি জিজ্ঞেস করছিল? রিদ কোথায়? রিদটাকে? আমার ছোট ছেলে। আপনার ছেলের ছবি দেখিয়ে জিজ্ঞেস করছিল সে কোথায়? অদ্ভুত ব্যাপার। আপনার ছেলে কি করে? ফুড ব্লগিং করে। তাহলে হঠাৎ ডাকাতরা তার খোঁজ করছিল কেন? চুপ করে আছো কেন? এতক্ষণ আমাকে যেগুলো বলছিলে সেটা বলো অফিসারকে। প্রয়োজনে ওনারা তোমার ছেলেকে জিজ্ঞাসাবাদ করবে, কারণ ওনাদেরও জানার দরকার আছে যে তোমার ছেলে ঠিক কি করে বেড়াচ্ছে। বলো সব। আরে কি বলছিস? কি জানবে? না 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 অভিজিৎ বাবু, আমি ঠিক বুঝলাম না আপনি কি বলতে চাইছেন। আচ্ছা, আপনার ছেলের ব্যাপারে এসব কি বলছেন আপনি একটু খুলে বলুন তো। না 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 সে আমি বলছি আসলে আমার ভাইপো তো এখনো চাকরি বাকরি কিছু করে না, সেই জন্য বাবা হিসেবে একটুখানি চিন্তায় আছে, তার জন্য একটু রেগে আছে ছেলের উপর। না 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 উনি একটা কিছু লুকিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি কি লুকোচ্ছেন বলুন তো। কিছুই না অফিসার, ওই লোকগুলো বলছিল আপনার ছেলে বিমান নামে একজনকে এ বাড়িতে এনে লুকিয়ে রেখেছে। শুনুন অফিসার, আজকেই দুপুর বেলায় রিদান একটা বস্তা করে কি যেন নিয়ে বাড়িতে এলো। জিজ্ঞেস করতে বললো ওর মধ্যে ফুড ব্লগিং এর জিনিসপত্র আছে, কিন্তু আমার খুব সন্দেহ হলো। কি বলছিস তুই? থাম না দাদা, প্লিজ তুমি থামো। ছেলেটা আমার নষ্ট হয়ে যাচ্ছে, ভুল পথে চলে যাচ্ছে। অফিসার যদি ওকে শুধরোতে পারে তাহলে তো ওর ভবিষ্যতের জন্যই ভালো হবে। শোনো দাদা, ছেলে মেয়ে যখন বাবা মায়ের কাছে সবকিছু লুকোয় না, সমস্যা কিন্তু তখনই তৈরি হয়। তাই দয়া করে ওর দোষগুলো চাপা দেবার চেষ্টা করো না দাদা। তুমি ওর দোষগুলো যত চাপা দেবে ওর তত বার বাড়বে। ছেলের উপর আর আমি কোনো ভরসাই করি না, অথচ একটা সময় ওকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, আশা ছিল যে একদিন অনেক বড় হবে। কোথায় কি কিচ্ছু করতে পারল না। অফিসার, আমি বাবা হয়ে বলছি, আপনি আমার ছেলেকে ইন্টারোগেট করুন, তাহলেই সবকিছু বেরিয়ে আসবে। ইমিডিয়েট করুন। কোথায় সে? তোমার গুণধরটি কোথায়? ও বেরিয়েছে একটু। বেরিয়েছে মানে? কোথায় গেছে? বলছি রিদ দাদা বাবু আমার মেয়েকে ছাড়তে গেছে। আপনার মেয়েকে ছাড়তে গেছে মানে? আপনার মেয়ে এই বাড়িতে কখন এলো? বাই দ্য ওয়ে, আপনি আমার বড় ছেলে নীলের বাড়িতে কাজ করেন তো? আপনার মেয়েও এ বাড়িতে এসেছিল? আশ্চর্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।